আব্বু, আম্মু, দেখো ভাই কাকে নিয়ে আসছে। আমি জানতাম তুই এরকম একটা কাজ করবি। এই তো হয় তারা আছিস কেন? চল ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আয়। নতুন জামাই বাবু বলে কথা, মিষ্টি খাওয়ায় বরণ করতে হবে। চল শিখিয়ে যা। আপনারা এগুলো কি বলতেছেন? কি বলতেছে মানে? একদম চুপ আমি। হ্যালো সিম ভাইয়া, তোমার বোন তো অনেক বড় ঘটনা ঘটে ফেলছে। বাবা, এই কোনো কথা বলবি না তুই। বাবা তুমি আমার কথাটা তো বললাম তো যে একটা শব্দ তুই করবি না। যদি একটা শব্দ করিস না গলা টেনে কিন্তু আমি ছেড়ে দেবো। একা একা বিয়ে করছো তো, শ্বশুর শাশুড়ি এরকম একটু বলবেই। আমি কত স্বপ্ন দেখছিলাম নিজ হাতে তোর বিয়ে দিব, বাড়িতে আয়োজন হবে, আত্মীয় স্বজনরা আসবে, অনেক আনন্দ করবে, হই হুল্লোড় করবে, আর তুই কিনা সাথে করে একটা মেয়েকে নিয়ে আসলি। ভাবি, তোমাকে কিন্তু আমি আগেই বলছিলাম শাহিদ এরকম একটা কাজ করতেই পারে। তুমি তো আমার কথা বিশ্বাস করো না। এখন তো দেখছো একেবারে বিয়ে করে বউ নিয়ে আসছে। তোমরা থামবা সবাই প্লিজ। মা, ওনার সাথে আমার বিয়ে হয় নাই, উনি আমার বউ না। আরে আমি তো ওনাকে চিনিও না। এই চিনোসটা তো সাথে নিয়ে আসছিস কেন? মা, উনি ভুল ট্রেনে করে ভুল ঠিকানায় চলে আসছে, তাই পাশে হোটেলে রাখা নিরাপদ না, এই জন্য বাসায় নিয়ে আসছি, তেমন আর কিছুই না। ও এই কথা। ভাবি, আমি তো আগেই জানতাম আমাদের শাহিদ অনেক লক্ষ্মী ছেলে, আমাদের মতামতের বাইরে কিচ্ছু করবে না। মা, তুমি না কিছু মনে করো না, আমার ছেলেটা একটু অন্যরকম, মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে যায়, এরপরে না কোনো খবর থাকে না, ফোন দিলে ফোনও ধরে না, ঠিক না? এইবার 6 মাস পরে ফিরে আসছে, সাথে তোমাকে দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে গেছিলাম, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, এই শুন না, তুই ওকে তোয়ার রুমে নিয়ে যা, আজকে থেকে ও তোয়ার রুমে থাকবে আর তোর রুমে থাকবে, ঠিক আছে? বাবা, তোমরা যে কি করো না। আরে আমরা কি বুঝছি নাকি? হ্যাঁ, এই বাবা, বাবা। এটা হলো আমার রুম। বাহ, খুব সুন্দর তো। ভাবি, না না সরি সরি, তুমি তো আমার ভাবি না, আমি তোমার পাশের রুমে আছি, কোনো কিছুর প্রয়োজন হলে ডাক দিও। ঠিক আছে। এই শোনো মেয়ে, ও না মেয়ে হবে কেন? তোমার নিশ্চয়ই কোনো নাম আছে। নাম কি? এমনি। তা কি সুন্দর নাম না? আমার উপর না রাগ করো না, হ্যাঁ? তখন তোমাকে বিহায় বলেছিলাম দেখে। সেটা হয়েছে কি, শায়দ তো আমাদের অনেক আদরের, রাগ করে বলে ফেলেছি। মনে কোনো কষ্ট রেখো না। কোনো ব্যাপার না, ঠিক আছে, তুমি রেস্ট করো, আমরা যাই। কিছু লাগিয়ে বলো কিন্তু। ঠিক আছে, চল। বাই। দেখছো ফুপি কিভাবে আমার শখের রুমটা নিয়ে গেল? দেখলাম তো যেভাবে করে তোর মা আমার রুমটা নিয়েছিল। কি যে বলো না ফুপি, উনি তো আমার মা, কিন্তু ইনি যত মহারানী এই বাড়িতে আসুক না কেন কিচ্ছু হবে না। আমরা হচ্ছে এই বাড়ির মেয়ে, আমাদের অধিকার সবার আগে। ঠিক বলছো ফুপি, কিন্তু প্রশ্ন হলো ওরা কি আসলে বিয়ে করছে নাকি মিথ্যা বললো? ওরা আসলে বিয়ে করছে। তুমি কেমনে বুঝলে? আরে তখন যদি ভাইজান এসে আমরা স্বীকার করতো, ভাইজান কি মেনে নিত? অবশ্যই মানতো না। এই জন্য ওরা প্রি প্ল্যান করে আসছে, ওরা এখানে থাকবে, ও আমাদের সাথে অভ্যস্ত হয়ে যাবে, কয়দিন পরে আমরা এমনি মেনে নেবো। আর তাহলেই তো আমরা এমনিকে আমাদের ফ্যামিলির একজন মনে করবো। তখন তো বাবারও মেনে নিতে কোনো সমস্যা হবে না। একেই বলে প্রেডিক্টিভ প্রোগ্রামিং থিওরি। শোন, আর যাই হোক ভাইজানকে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? চল যাই, আরো প্ল্যান করি কি কি করা যায়। চল। যে কাজটা আমি তোকে দিয়েছি সেই কাজটা দ্রুত শেষ করতে হবে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। ও ট্রেনে করে পালিয়েছে, এমলিকে ঠিকই ওরা খুঁজে বের করবে। বাবা, দরজা নক দেওয়ার কি আছে? দরজা তো খোলাই আছে। আরে আপনি কে? সবকিছু ঠিকঠাক? মানে আপনার কিছু লাগবে? শোনেন, যদি কিছু লাগে আপনার, তাহলে তোয়া, ফুপু বা মা যে কোনো একজনকে বললেই হবে। কি লাগবে বলেন। আপনাকে সরি। মানে সরি বলার জন্য, আমার জন্য আপনার পরিবারের সবাই আপনাকে অনেক কিছু শোনালো, এটা ভেবে আমার রাতে ঘুম আসবে না, তাই সরি বলতে আসলাম। ধুরু, আপনি যে কি বলেন না। আমি গত 5 বছর ধরে এটা শুনে আসতেছি। আপনার সরি বলতে হবে না তো। এই বেমানটা কই রে? এই শাহেদ। আসসালামু আলাইকুম চাচা, আপনার ছেলে কই? বৌমা দেখতে কেমন? এই বেমান, এই নতুন বউ ভাই কি বউয়ের আসলে নিচে লুকায় আসছ নাকি? বাইরে বাইরে কইতেছি। পাগলটা মনে হয় চলে আসছে, চলেন তো। চাচা কই আপনার ছেলে কই? বুঝলাম না তো চাচা। কিরে এই বেমান কই আসলি? এতক্ষণ ধরে ডাকি নতুন বউ রে, কি নামতে কষ্ট হয়? কত কষ্ট না কে? কষ্ট হয়? এই যে তো শোন, তোর ভাই আগে স্টেশনে নামার 1 ঘন্টা আগে আমার ফোন দিত, কই তো বন্ধু বন্ধু আমি তো চলে আসছি, তুই বাইকটা নিয়ে আয়, আমি বাড়ি যাবো। আর এত বড় একটা শুভ কাজ করলো, আমারে জানাইলো না। সেটা নয় ঠিক আছে, কিন্তু বউ যে বাড়িতে নিয়ে এসে এটাও তো আমার জানায় না। আমি কি ফেললাম নাকি? নতুন বউ না? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার জামাইয়ের ফিডার খাওয়াকালের বন্ধু। আমার বন্ধু অবশ্য ভালো মানুষ, কিন্তু বেইমান কইলাম কেন জানেন? এই যে আপনারা যে বিয়ে করছে এটা আমার জানাই নাই, তাইলে আমি কেমন বন্ধু হইলাম? এই বিয়ে তো আমি মানি না, বিয়ে আমার সামনে করে হওয়া লাগবে। কি ব্যাপার সবাই চুপ চুপ করতেছে, আমি তো চুপ হমু না? এটা কেডা? নতুন জামাই শাহেদ? কি অবস্থা? চাচা আপনারা সবসময় কইতেন শাহেদ এটা করে না, শাহেদ ওইটা করে না, অথচ বিয়ের মতো একটা কাজ করে ভালো তুই আমার মালিকান। এই পাগলের মতো কি উল্টাপাল্টা বকতেছস? ও আমি এখন উল্টা পাল্টা বলি, আমি এখন পাগল না? তুই যে জীবনে যত আকাম কুকাম করছস, আমি কি কাউরে কিছু কইছি? আর তুই যে বিয়ে করলি এটা আমারে কইলে কি আমি সবারে বইলে দিতাম? তুই যে চাচার পকেট মাইরা স্কুলে থাকতে মেয়েদের খাওয়াইতি, এই কথা কি আমি কইছি? চাচা কোন আপনারা আমি কইছি? আজকেও কমু না, কোনোদিন কমু না। তুই তো আরো অনেক সাংঘাতিক কাজ করছ, তুই যে সিগারেট খাস এই কথা আমি কইছি? তুই তো প্রতিবার স্টেশনে যাওয়ার সময় খোকনের দোকান থেকে ডজন ডজন সিগারেট কিনে নিয়ে যাস, সেই টাকাও
তো চাচা না জানিয়ে দিছে। কি চাচা, আপনারা কোনোদিন আমি কইছি? আজকেও কমু না, কোনোদিন কমু না। শুধু কি তাই, ওই আরো কি করে জানেন? ওই তোর নিজের কাছে ডাব, পুকুরের মাছ, খেতে সবজি বিক্রি করে সেই টাকা দিয়া মাসের পর মাস চলে। কি চাচা, আমি আপনারা কোনোদিন কইছি আজকেও কমু না, কোনোদিন কমু না? তুই আমার মাথাটা নষ্ট করে দিছস। কি এমনি তাকায় আছিস কেন? তুই কি মনে করছস তুই তাকায় থাকলে আমি ইমোশনাল ড্যামেজ হমু? এই ফুবু, আমি কি ইমোশনাল ড্যামেজ হওয়ার মতো ছেলে? আমি কোনোদিন ইমোশনাল ড্যামেজ হয় নাই, আজকেও হমু না। এই সব তো পাগল সব। বুঝলাম না, দামই নাই, সব চলে গেল। বন্ধু, আমি কি সবকিছু বলে দিছি?